আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ঈদ স্পেশাল জর্দা সেমাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আজকে সেমাইটা কিন্তু অনেক ঝুরঝুরে করে তৈরি করব। তো অনেকেই কিন্তু জর্দা সেমাই তৈরি করে ভর্তা হয়ে যায়। তো আমি আমার মতো করে আজকে জর্দা সেমাইটা তৈরি করতে যাচ্ছি। তো আমার সাথে থাকার অনুরোধ রইল, অবশ্যই আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত। তো আমি এখানে 1 প্যাকেট জর্দা সেমাই তৈরি করার জন্য সেমাই নিয়ে নিলাম। তো সেমাইটা আমি ভালোভাবে প্যাকেটটা খুলে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এই সেমাইটা কিন্তু প্রথমে একটু ভেঙে নিতে হবে। ভেঙে না নিলে কিন্তু ভাজতে অনেক ঝামেলা হয়ে যাবে, চারপাশ থেকে পড়ে যাবে। আর অনেক বেশিও কিন্তু ভেঙে ছোট ছোট করা যাবে না, তাহলে ভাজার সময় কিন্তু এই সেমাইটা রান্না করার সময় কিন্তু ভর্তা হয়ে যাবে। তো এই জন্য আমি কিন্তু অনেক বেশিও ছোট করে ভেঙে নেইনি, আর অনেক বড় করেও নেইনি, আর মানে মিডিয়ামভাবে এটা ভেঙে নিতে হবে। তো আমার ভেঙে নেওয়া হয়ে গেল বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক কিছু, আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমার সেমাইটা কিন্তু ভাঙা হয়ে গেল বন্ধুরা। আর আমার যদি কথায় বা কোনো রেসিপিতে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সংশোধন করব। তো সরাসরি রান্নায় চলে গেলাম বন্ধুরা। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি ঘি দিয়ে দিলাম উঁচু 1 চামচ পরিমাণ। তো ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি সেমাইটা ভালোভাবে ভেজে নিব 10 মিনিট। তো অনেকে কিন্তু জর্দা সেমাইতে নারকেল কোরানো দেয়, তো তারপরে দুধ দেয়। তো এখানে আমি নারকেলটা ছাড়াই কিন্তু জর্দা সেমাইটা রান্না করে নেব। আর এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি। পেস্তা বাদাম নিয়েছি, আর এখানে আমি নিয়েছি চীনা বাদাম, আর এখানে নিয়েছি আমি কিশমিশ। তো এটা আমি 2 মিনিট ভেজে নিব। এটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু এই যে বাদামগুলো তিতা হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মতো ভেজে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর ঘিয়ের সাথে কিন্তু সব কিছুই ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে এবং এতটা সুঘ্রাণ আসবে যে খাওয়ার সময় সত্যি মনে হবে যে আমি একটা জর্দা সেমাই খাচ্ছি। তো এভাবেই রান্না করতে হবে সম্পূর্ণটাই ঘি দিয়ে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখেন আমার এই যে বাদাম কিশমিশ ভাজা হয়ে গেল। তো আমি প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এখানে শিরা তৈরি করে আমি এটাও নামিয়ে নিব। তো 10 মিনিটের মতো এটা ভালোভাবে আমি জাল করে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম একটু জর্দার কালার। যেহেতু আমি জর্দা সেমাই রান্না করতেছি, কালারটা যদি সুন্দর হয় দেখতে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর আমি সুন্দর দেখানোর জন্য হালকা একটু কালার দিয়ে দিলাম, ফুড কালার অল্প একটু দিয়ে দিয়েছি, যেহেতু জর্দার মধ্যেও আমি একটু ফুড কালার দিব। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটি, যেহেতু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তো দেখেন আমার কালারটা কতটা সুন্দর চলে আসছে। এখানে আমি সুঘ্রাণের জন্য ছাল দিয়ে দিলাম দুইটা, আর এখানে 2টা দিয়ে দিলাম এলাচ। ছাল আর এলাচের ঘ্রাণে কিন্তু এই জর্দা সেমাইটা আরও বেশি মজা হবে। তো এটা আমি 10 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিচ্ছি বন্ধুরা। তো আমার এটা হয়ে গেল। এখন নামিয়ে নেব একটা বাটিতে। আবারও প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে আমি দিয়ে দেব ঘি, যেহেতু আমি এখন সেমাইটা ভেজে নিব। জর্দা সেমাই কিন্তু বিভিন্ন রকমের ভাবেই রান্না করা যায়। নারকেল কোরানো দিয়ে, দুধ দিয়ে, গুঁড়া দুধ দিয়ে, তারপরে একবারে পানি জর্দা সেমাইটা তেলের সাথে ভেজে। তো আমি আমার মতো করে আমি কিন্তু আরও জর্দা সেমাই রান্না করে আমি ভিডিও দিয়েছি। তো আজকে একটু, যেহেতু ঈদের সময় বিভিন্ন রকমের ভাবে সেমাই তৈরি করা হয়, রান্না করে সবাই রান্না করে প্রত্যেকটা পরিবারেই। তো আজকে আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি ভালোভাবে ছাল এলাচ দিয়ে ঘিয়ের মধ্যে
আমি এখন সেমাইটা দিয়ে দিলাম। এখন সেমাইটা আমি ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। আর স্লো আছে ভেজে নিতে হবে, যেহেতু হাই হিটে চুলা থাকলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। তাহলে কিন্তু সেমাইটা সেমাই পুড়ে যাওয়ার পর কিন্তু যতই সুন্দর করে রান্না করি না কেন, তাহলে সেমাইটা খেতে কিন্তু একদমই মজা হবে না। তো এটা সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে 5 মিনিট, ঘিয়ের সাথে 5 মিনিট ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু এটা ভালোভাবে নাড়ানো সম্ভব না, এর জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আমি এক হাতে, আর একটা স্প্যাচুলা নিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট এটা ভালোভাবে ভেজে নেব। আর অনেক ছোলো আছে আমি ভেজে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আজকের আমার জর্দার সেমাই যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর লাইক দিয়ে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেখেন কতটা সুন্দর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার সেমাইয়ের কালার চেঞ্জ হওয়ার পরেই বোঝা যাবে যে সেমাইটা ভালোভাবে তেলে ভাজা হয়ে গেছে। তো আমি ভালোভাবে চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি বন্ধুরা। তো এখন যে আমি শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম প্রথমে। যেহেতু এটা ঝুরঝুরে, বেশি অতিরিক্ত পানি দেওয়া যাবে না, ঝুরঝুরে করেই আমি এই সেমাইটা তৈরি করব। আর অনেক বেশি জর্দা সেমাইটা শক্ত থাকলেও কিন্তু খেতেও ভালো লাগে না। তো আমি এখন 1 কাপ পরিমাণের মতো পানিটা দিয়ে দিলাম, যে চিনির পানিটা, শিরাটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে এখন উপর থেকে আমি অর্ধেক পরিমাণ বাদাম, ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে যে বাদামটা ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি উপর থেকে 1 চামচের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু শুধু দুধ দিয়ে দিলাম, নারকেল কোরানো একদমই ব্যবহার করি নাই। তো দুধ দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু অর্ধেক পরিমাণ বাদাম দিয়ে ভেজে নিলাম। এখানে আমি হালকা আরেকটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এই ফুড কালারটা কিন্তু পুরোটাই কিন্তু এখানে সেমাইয়ের সাথে মেশানো যাবে না, হালকা হালকা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে। মানে কালারফুল করার জন্যই কিন্তু আমি এই ফুড কালারটা দেওয়া। আপনারা অপশনাল, আপনারা ভালো লাগলে দিতে পারেন, আর যদি ভালো না লাগে দেওয়ার দরকার নেই বন্ধুরা। তো আমি সেমাইটা কালারফুল করার জন্যই কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি বন্ধুরা। বিভিন্ন জায়গায় একটু কালারটা সুন্দর হবে। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু আমি সেমাইয়ের সাথে একদম মিশিয়ে দেইনি। দেখেন বিভিন্ন জায়গায় একটু দেখা যাচ্ছে কালার। উপর থেকে আরেকটু আমি ঘি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি ঘি দিয়ে। আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল, অনেক দুর্দান্ত হয়েছিল সেমাই। কিন্তু আমরা ঈদ আসুক, কোরবানির ঈদ আর রোজার ঈদ, আমরা কিন্তু অনেক রকমের সেমাই রান্না করে থাকি, বিভিন্ন রকম। তো আমরা দুধ দিয়ে সেমাই রান্না করি অনেক মজাদারভাবে। তো জর্দা সেমাই রান্না করে থাকি নারকেল দুধ দিয়ে। তো অনেক রকমের কিন্তু সেমাই রান্না করা যায় বন্ধুরা, আমরা এক একজন এক এক রকমের তৈরি করি। তো আজকে আমি আমার মতো তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন খেতে কেমন মজাদার হয়। তো আমি উঠানোর আগে বাদাম দিয়ে দিলাম, আর প্যাকেটের যে গুঁড়া দুধ এটা উপর থেকে একটু দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেব। তো আমার কিন্তু এটা ভালোভাবেই রান্না করা হয়ে গেছে বন্ধুরা। আর দেখেন আমার সেমাইটা কিন্তু একদম ঝুরঝুরে আছে, একদম দলা পেকে যায়নি, আর সুন্দরভাবে ঝুরঝুরে আছে। আপনি যদি পানিটা সুন্দরভাবে একদম মাপ অনুযায়ী দিতে পারেন জর্দা সেমাইতে, তাহলে কিন্তু সেমাইটা অনেক ঝুরঝুরে হবে জর্দা সেমাইটা। আর অতিরিক্ত পানি দিলে কিন্তু আঠালো ভাব হয়ে যাবে। তো এই তো আমার রেডি হয়ে গেল সেমাইটা। আমি কিন্তু কালারটা কিন্তু সব সেমাইয়ের মধ্যে মিশিয়ে দেইনি, বিভিন্ন জায়গায় একটু ছড়ানো ছিটানো আছে, আর কালারটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো রেডি হয়ে গেল আমার জর্দা সেমাই।
প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রতিদিন। আপনাদের ভালো লাগার জন্যই, আপনাদের যাতে একটু ভালো লাগে এই কারণেই কিন্তু প্রতিদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে আমি ঠান্ডা করে আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করব বাটিতে। তো এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। নামিয়ে দেখেন আমার সেমাইটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো শলা সেমাই আপনারা রান্না করলে কিন্তু এইভাবে ঝুরঝুরে, যারা অনেকে দুধ দিয়ে লিকুইডভাবে রান্না করে, আর জর্দা সেমাই এভাবে রান্না করলে এরকম যদি আগে শিরা তৈরি করে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত স্বাদের হয়, অনেক লোভনীয় হয়। তো সেমাই কিন্তু 4 থেকে 5 ধরনের ভাবেই রান্না করা যায়। এরকম যদি আমরা কয়েক ধরনের সেমাই ঈদের সময় রান্না করে টেবিলে সার্ভ করি, বাসার সবাই, ঘরে যারা থাকে বা বাইরে মেহমান আসে তারা খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করবে বিভিন্ন রকমের সেমাই রান্না করা থাকলে। তো আমরা যদি বিভিন্ন রকমের সেমাই ভাবে রান্না করে সার্ভ করি তাহলে বাসার সবাই কিন্তু অনেক খুশি হবে, মজা করে খাবে। আর ঈদের যারা মেহমান আসবে তারাও কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো এভাবে একদিন হলো বাসায় ট্রাই করেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি একটা চামচের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার সেমাইটা কতটা ঝুরঝুরে। পানির মাপটা ঠিক থাকলে কিন্তু সেমাইটাও অনেক বেশি ঝুরঝুরে হয় বন্ধুরা। সবসময় সেমাই রান্না করতে গেলে জর্দার সময় সবসময় পানির মাপটা ঠিক রাখতে হবে, তাহলেই সবসময়ের জন্য পারফেক্ট হবে জর্দা সেমাই। এই তো রেডি হয়ে গেল আমার সেমাই। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। সবাই শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।